আমার বৎস, তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, শুধু তাই না, মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত, সেটা যদি আসমানেও থাকে, আও ফিল আরদ, সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে, আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও হাজির করবে কে? নবী হিকমত ওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম কেন হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না? ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি তখন বললেন, শোনো, নিঃসন্দেহে নবুয়ত এটা অনেক সম্মানজনক একটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়তের জিম্মাদারি দেন নাই, বরং আমাকে অপশন দিয়েছেন। আমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারি, আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি। নবুয়ত যদি আমি গ্রহণ করতাম, এই নবুয়তের যেই জিম্মাদারি, যেই দায়িত্বটা ছিল, যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো, কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়ত দান করতেন, তাহলে আমার এই নবুয়তের জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন। এজন্য নবুয়ত গ্রহণ করাটা আমার জন্য রিস্কের ছিল, আমি এই জন্য হিকমত গ্রহণ করেছি। হিকমত কাকে বলা হয়? তাফসীরের মধ্যে আসছে, হিকমত হলো প্রজ্ঞা, হিকমত হলো দ্বীনের পরিপূর্ণ বুঝ, হিকমত হলো স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা। হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। উনি কত হিকমতওয়ালা মানুষ ছিলেন, এখন নয়, শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হিকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল। তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যেও হযরত লোকমানের এইরকম কিছু কিছু ঘটনা আছে। হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয়, কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যাইত। তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন, তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময়। একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা। হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলতেছে, লোকমান, যাও আর একটা ছাগল জবাই করো, এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত তুমি আমার সামনে হাজির করবা। এইবার হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হয়ে গেলেন। মালিক জিজ্ঞাসা করতেছে, ও লোকমান, তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোশত আনতে বললাম, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত আনছো। আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনতে বলেছি, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হইলা, কারণ কি? হযরত লোকমান তখন বললেন, মালিক, কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায়, তার সব ভালো হয়ে যায়। মালিক, কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কারো সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। সেজন্য চেহারা, সূরত, সার্টিফিকেট এগুলার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। যদি হইতো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো, হযরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারতো। হযরত লোকমান উনিও এরকম ছিলেন, আবশি, কালো গোলাম, কালো, চুলগুলা কোকড়া, পাগুলা ছড়ানো, ঠোঁটটা মোটা। এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন। হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, ও লোকমান, আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে, অনুগ্রহ করে জবাব দিবেন। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। লোকটা এবার বলতেছে, আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? একটু শিক্ষা